আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে মে মঙ্গলবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ, আঘাত আনতে পারে বাংলার উপকূলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি। বর্তমান দেশের বেশিরভাগ জেলায় চলমান রয়েছে তীব্র ব্যবসা গরম, চলতে পারে আরও কয়েকদিন। উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। আজ রাতে এবং আগামীকালের মধ্যে আবারও নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ সহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে বেশ কিছু জেলার উপর কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হচ্ছে, যেমনটা লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। সঙ্গে রাতের মধ্যে সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, কক্সবাজার, টেকনাফ সহ কুতুবদিয়া বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, বাগমারা, বিশ্বনাথপুর, সিলেট, মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করছে। রাতের মধ্যে কয়েকটি অঞ্চল শুরু হতে পারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে সরাসরি চলে যাব আগামীকাল মঙ্গলবার 26শে মে কোন কোন জেলা হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে মঙ্গলবার 26শে মে আবার উত্তর পূর্ব বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক ভারী বৃষ্টিপাত। তখন বিশেষ করে লাখাই অঞ্চল, কুয়াই অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, হবিগঞ্জ, এছাড়া কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, তারপর চরকাই, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুর, এদিকে জৈন্তিয়াপুর, চাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, খেন্দুয়া, নেত্রীগুনা, ফুলপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, গাইবান্ধা, ডালু, বাগমারা এই অঞ্চলে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন দিনাজপুর, তারপর এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, তারপর রংপুর বিভাগের কিছু কিছু জেলার উপর তীব্র বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এরপর যদি আমরা একটু দেখি উত্তরাঞ্চলীয় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 26 তারিখ মঙ্গলবার। এরপরে বুধবার 27 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন মৌলভীবাজার দিয়ে কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ এই অঞ্চলে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ইটনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ত্রিশাল, বালুকা, কালীহাটি অঞ্চল, টাঙ্গাইল, বাঁশটাইল, এখানে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি এই সকল জেলাগুলোর উপরও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত উত্তরাঞ্চলের জেলায় জেলায় আগামী 72 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হতে পারে বৃষ্টিপাত। মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা, ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান এই সকল জায়গাগুলোর উপরে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বিশেষ করে 28শে মে নাগাদ বাংলার বুকে আঘাত আনতে পারে আরও একটি কালবৈশাখী ঝড়। তখন বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায়, পিরোজপুর, মঠবাড়িয়া, মতিরহাট, এদিকে রয়েছে সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় 28 তারিখ নাগাদ কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলার বুকে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে চলমান রয়েছে তীব্র ব্যবসা গরম, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে পিরোজপুর, তারপর খুলনা, তারপর সাতক্ষীরা, যশোর এবং এদিকে লোহাগাড়া বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা
প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালও বেশ কিছু এলাকায় বিশেষ করে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। নাগারপুর, সিংড়া, তারপরে এদিকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু নজর করি, একেবারে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি গভীর নিম্নচাপ, যা উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, আঘাত আনতে পারে দুই বাংলার যে কোনো উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় বা কোথায় আঘাত আনতে পারে তা জানাবো। তো জানতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।